হ্যালো, শিক্ষিত কর্মপ্রত্যাশী বেকার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কমিশনারের কার্যালয়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বিভাগ থেকে গত ৮/৪/২০২৫ খ্রিস্টাব্দে প্রায় ৯টি ক্যাটাগরিতে ৬৪টি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের নির্ধারিত কিছু জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। ভিডিওতে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আহ, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে, আবেদনের সময়সীমা কতটুকু, ইন ডিটেলস আলোচনা করব। পুরো ভিডিওতে আমি ইউসুফ আছি আপনাদের সাথে। আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আমাদের যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপনার কাছে খুব সহজে পাওয়ার জন্য। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আমরা যদি একটু দেখি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কমিশনারের কার্যালয়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বিভাগ থেকে গত ৮/৪/২০২৫ খ্রিস্টাব্দে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে নয়টি ক্যাটাগরিতে প্রায় ৬৪টি পদে নির্ধারিত কিছু জেলা থেকে আবেদন করতে পারবেন। প্রথমেই বলে নেই, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ 5টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে কী কী যোগ্যতা লাগবে আমরা যদি একটু প্রথম থেকে দেখি। প্রথম পদ হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 14তম গ্রেডে বেতন স্কেল থাকবে 10,200 থেকে 24,680 টাকা। এটা প্রথমে বলে রাখা ভালো, এই যে বেতন স্কেল এটা হচ্ছে বেসিক বেতন স্কেল। সরকারি জবের ক্ষেত্রে ভাতায় অ্যাড হয়ে প্রায় ডাবল হয়ে যায়, সেক্ষেত্রে এটা বেসিক বেতন স্কেল 14তম গ্রেডের মাধ্যমে। এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে উচ্চমান সহকারী, যেখানে 14তম গ্রেডে বেতন স্কেল থাকবে 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে ক্যাশিয়ার, যেখানে 14তম গ্রেডে বেতন স্কেল থাকবে 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16তম গ্রেডে বেতন স্কেল থাকবে 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 5 নম্বর হচ্ছে ড্রাইভার, 16তম গ্রেডে বেতন স্কেল থাকবে 9,300 থেকে 24,490 টাকা। পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স, গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। আচ্ছা, সিপাহী, 6 নম্বর হচ্ছে সিপাহী, 17তম গ্রেডে বেতন স্কেল থাকবে 9,000 থেকে 21,800 টাকা। 31টি পদ। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ। পুরুষের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি, যেটা উভয়ের ক্ষেত্রে আর কি। আচ্ছা, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, যেখানে পদ সংখ্যা 2টি। বেতন স্কেল থাকবে 18তম গ্রেডে 8,800 থেকে 21,310 টাকা। স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা, কম্পিউটারে ব্যবহারে দক্ষতা। আচ্ছা, 8 নম্বর হচ্ছে ডেসপাচ রাইডার, যেখানে 18তম গ্রেডে বেতন স্কেল থাকবে 8,800 থেকে 21,310। পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, আহ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। ওকে। 9 নম্বর হচ্ছে অফিস সহায়ক, যেখানে 20তম গ্রেডে বেতন স্কেল থাকবে 8,250 থেকে 20,010 টাকা। পদসংখ্যা হচ্ছে 15টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, এখানে আমরা দেখলাম মোটামুটি 9টা ক্যাটাগরিতে 64টা পদে আবেদন করতে পারবেন। আবেদনের আরও যে শর্তগুলো রয়েছে, সেখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। সাধারণ ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 1/1/2025 তারিখে, অর্থাৎ রানিং বছরের শুরুতে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। 3 নম্বর হচ্ছে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এক কথায়, আগে যদি কেউ সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বর্তমানে করে থাকেন, তাহলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এটা আবেদন করতে হবে। 4 নম্বর হচ্ছে সকল প্রার্থীকে অনলাইনে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে 13/4/2025 তারিখ সকাল 10টা হতে, অর্থাৎ গত 13 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আগামী মাসের 4/5/2025, অর্থাৎ আগামী মাসের 4 তারিখ পর্যন্ত বিকাল 5টার মধ্যে আবেদন করতে হবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তীতে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। টাকা জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন গৃহীত হবে না। একবার SMS করে আবেদন ফি জমা দিলে তা প্রত্যাখ্যান করা যাবে না। ওকে। তাহলে আচ্ছা, আমরা একটু পরবর্তী থেকে আবেদন ফিটা কত। আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ উচ্চমান সহকারী 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ড্রাইভার পদের জন্য প্রার্থীর পরীক্ষার ফি বাবদ 100 টাকা, যেটা ভ্যাট এবং টেলিটকের কমিশন সহ 112 টাকা খরচ হবে। আর সিপাহী, ডেস্পার রাইডার, ডুপ্লিকেটিং ও মেশিন অপারেটর, বর্তমানে ফটোকপি মেশিন অপারেটর, অফিস সহায়ক পদের জন্য 50 টাকা এবং ভ্যাট ও টেলিটকের কমিশন সহ 56 টাকা হারে ফি জমা প্রদান করতে হবে আর কি। তাহলে আমরা 1 থেকে ড্রাইভার পর্যন্ত 5 পর্যন্ত 100 টাকা, যেটা টেলিটকের ভ্যাট এবং টেলিটকের ফি সহ 112 টাকা খরচ হবে। আর সিপাহী থেকে শুরু করে 9 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক পর্যন্ত, যেটার আবেদন ফি হচ্ছে 50 টাকা, টেলিটক এবং ভ্যাট সহ হচ্ছে 56 টাকা খরচ হবে। এই হচ্ছে মোটামুটি আপডেট। আমরা আবেদন রিলেটেড আরেকটি ভিডিও, আপনারা যদি আমাদেরকে কমেন্ট করে জানান, তাহলে আবেদন রিলেটেড একটি ভিডিও আপলোড করব, কিভাবে আবেদন করবেন না করবেন। যদি কোনো প্রয়োজন থাকে, যদি কোনো প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই নক দিবেন। আমি সর্বোচ্চ আন্তরিকতার সহিত চেষ্টা করবো সহায়তা করার। পরবর্তী কোনো একটা নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার সাথে আবার দেখা হবে, কথা হবে, সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।